হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। প্রবাসী ঠিকানার নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও ভালো আছি। অনেক প্রতীক্ষার পর অবশেষে সামনে এলো সেই দিনটা। আজ ডুগ্গুর ইউকেতে প্রথম স্কুল। হাই, গুড মর্নিং। আজকে ডুগ্গুর প্রথম স্কুল, আজকে প্রথম স্কুলে যাবে, যাই না কি করবে। এই যে ব্যাগটা দেখাবো বাবা, এই যে নতুন ব্যাগে খুব কদিন ধরে যবে থেকে ব্যাগ কিনেছি, ব্যাগটা সারাক্ষণ পিঠের মধ্যে নিয়ে যাচ্ছে যে স্কুলে যাবে। চলো স্কুলে যাচ্ছে তো, স্কুলে একদম সামনেই, এখান থেকে পায়ে হেঁটে কতক্ষণ 10 মিনিট মনে হচ্ছে, 10 মিনিটই সামনে স্কুলটাতে ওকে অ্যাডমিট করেছি। 3 ঘন্টা রাখবে এখন স্কুলে, 3 ঘন্টা পর আবার দিয়ে দেবে। তো আজকে মনে হয় বেশিক্ষণ, আজকে আমি আর প্রীতেশ দুজনেই যাচ্ছি। আজকে ওকে আধ ঘন্টা রেখে আজকে ফার্স্ট ছেড়ে দেবে, কাল থেকে 3 ঘন্টা পর্যন্ত রাখবে। তারপরে ওকে টিফিন না কি দিতে হবে না দিতে হবে স্কুল থেকেই বলে দেবে। তো স্কুলে যাওয়া যাক, দেখি কি বলে। আয় বাবা আজ সোমবার, আর এখন ঘড়িতে বাজে বেলা 11টার মতো। যদিও ডুগ্গুর স্কুল 11:45 থেকে শুরু, আজকে যেহেতু প্রথম দিন তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এদিকে প্রীতেশ বলল ওর স্কুলের যাত্রাপথের দূরত্ব মানে হেঁটে 10 মিনিট মতন। এখন ডুগ্গুর স্কুলে পৌঁছে দেখা যাক যে মোট কতক্ষণ লাগছে ওর স্কুলে পৌঁছাতে। যদিও ডুগ্গুকে নিয়ে আসা নিয়ে যাওয়া এটা আমাকেই করতে হবে। আমরা চলে এসেছি ডুগ্গুর স্কুলে, প্রায় হেঁটে 20 মিনিট মতন। এরকম যদি আমাকে প্রতিদিন 4 বার আপ ডাউন করতে, তোমার হাঁটার হিসাবে 20 মিনিট, নাহলে 10-12 মিনিট লাগে। না, আমার হাঁটার হিসাবে 20 মিনিট মতন। সামনে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ডুগ্গুর স্কুল। চল বাবা, অনেক বাচ্চারাই যাচ্ছে। ভাবছি আমরা 12:30টার শিফটটা নিয়েছি ওর জন্য, যদি 8:30টা দেয়, কিন্তু 8:30টা বলছিল অ্যাভেলেবেল নেই, তাহলে কিন্তু খুব ভালো হতো। প্রীতেশ একবার দিয়ে আসতো আর আমি গিয়ে একবার নিয়ে আসতাম, কিন্তু গাড়ি আসে। চলে এসেছি ডুগ্গুর স্কুলে। এই যে লেন এন্ড প্রাইমারি স্কুল, এই স্কুলে ডুগ্গুকে ভর্তি করানো হয়েছে। আজকে একটুখানি তাড়াতাড়ি পৌঁছে গেছি, তা না হলে ওই মোটামুটি হাতে 20 মিনিট টাইম নিয়ে বেরোলেই স্কুলে পৌঁছে যাওয়া যাবে। এখন আমরা চলে এসেছি ডুগ্গুর স্কুলের ভেতরে। এখানে ডুগ্গু এসে তো খুব খুশি। আমি আর প্রীতেশ তো এটাই ভাবছিলাম যে ডুগ্গু প্রথম দিন স্কুলে গিয়ে না কান্নাকাটি করে বসে, তা নাহলে বাবা মাকে ছাড়তে চাইবে না, অনেক বাচ্চা যেরকম করে। কিন্তু ডুগ্গুকে এখানে এসে দেখছি আসলে স্কুলে তো এখন শুধুই খেলাবে, চারিদিকে প্রচুর খেলনা, তাই এইসব দেখে না ও বেজায় খুশি। এদিকে স্কুলের ভেতরে এসে যে ডুগ্গুর ভিডিও করছি, এটা কিন্তু আমরা আগে থেকেই ওর টিচারের কাছ থেকে পারমিশন নিয়ে নিয়েছি। ইউকেতে কোথাও যে কারোর ভিডিও করার আগে সবার প্রথমে আগে তার পারমিশন নিতে হয়। সে যদি পারমিশন দেয় তবেই কিন্তু তার ভিডিও করা যায়। এখানে যে আমরা ওর টিচারের কাছ থেকে পারমিশন নিয়েছি যে ভিডিও করার, তো ওর টিচার বলেছে শুধুই কিন্তু ডুগ্গুর ভিডিও করতে, অন্যান্য বাচ্চার ভিডিও করার জন্য কিন্তু পারমিশন দেয়নি। তাই জন্য শুধু আমরা ডুগ্গুরই ভিডিও একটু করে নিয়েছি। এদিকে আমাদের টিচার বলল বাইরে 10 মিনিট ওয়েট করতে, ততক্ষণে দেখা যাক যে ডুগ্গু কি করে। একটা ফর্ম দিয়েছে, এটা এই ফর্মগুলো ফিল আপ করে কালকে নিয়ে আসতে হবে। এই ফর্মটা ফিল আপ করে কালকে নিয়ে আসতে হবে। লেন এন্ড প্রাইমারি স্কুল। ডুগ্গুকে আমরা একটু ভেতরে ঢুকিয়ে দিয়ে আসলাম। ওরা আজকে যদিও আধ ঘন্টার জন্য বলেছে বাবা মায়ের সাথে থাকবে, কাল থেকে মানে ও একাই স্কুলে মানে থাকতে হবে। কিন্তু আজকে বললাম যে দেখি, ও যেহেতু বাচ্চাদের সঙ্গে একটু খেলা করছে, তো আমরা বললাম 10 মিনিটের জন্য ওকে একা রেখে দেখি যে ও মানে থাকে। ওরাও বললো যে 10 মিনিটের জন্য তোমরা একটু বাইরে থেকে ঘুরে আসো। এই যে আমরা বাইরেই আছি। এখন বাজে বিকেল 5টা। চলে এসেছি এখন রান্নাঘরে। আজকে ভাবছি একটু মিষ্টি বানিয়ে নেব। গোলাপ জামুনের এই প্রিমিক্সটা প্রীতেশ বেশ কিছুদিন আগেই এনেছিল, কিন্তু আমার করবো বলে আর করাই হয়নি। আর সামনে একদম জামাই ষষ্ঠী আসছে, তাই এবার ভাবলাম প্রীতেশকে নিজের হাতেই মিষ্টি করে খাওয়াবো। কিন্তু কীরকম হবে একদম কোনো আইডিয়া নেই। বেশ অনেক দিন আগে একবার করেছিলাম, আবার এই অনেক দিন পর করছি। তবে সেবার এই প্রিমিক্স দিয়ে করিনি, কিন্তু এইবার এই প্রিমিক্সে দেখি কীরকম হয়। মিষ্টিগুলোর ডোয়ের টেক্সচার একটু নরম হওয়ার জন্য মিষ্টিগুলো কেমন যেন একটা থেবড়ে গেছে, আর এদিকে একটু বেশি ভাজাও হয়ে গেছে। আশা করি খেতে ভালো হবে, দেখতে যেমনই হোক না কেন। এদিকে প্রীতেশ বলছে একটু গরম গরম মিষ্টি দাও, গরম গরম খেয়ে দেখা যাক যে কেমন লাগে। এদিকে ততক্ষণে আমি চলে এসেছি রাতের রান্নার প্রিপারেশনের জন্য।
আজকে ভাবছি একটু চিকেন চাপ করে নেব, কারণ প্রীতি সেদিকে নান পরোটা এনেছে। তাই বলল নান পরোটার সাথে একটু চিকেন চাপই করো, খেতে কিন্তু দারুণ লাগে। কারণ আজকে সকালবেলায় সেরকম রান্না বান্নাই করা হয়নি। ডুগ্গুর আজকে প্রথম স্কুল বলে সেই দিকেই আমরা মেতেছিলাম। তাড়াতাড়ি ওকে নিয়ে যাওয়া, এদিকে তোমাদেরকে যে বললাম স্কুলে বলেছিল টিচার যে 10 মিনিট রেখে তোমরা বাইরে থেকে একটু ঘুরে আসতে, এদিকে টিচার বলল ও কিন্তু বেশ ভালোই আছে, ভালোই খেলাধুলা করছে সমস্ত বাচ্চাদের সাথে, আর প্রচুর খেলনা ছিল সেগুলো নিয়ে কিন্তু বেশ মেতে আছে, একটুও কিন্তু কান্নাকাটি করছে না বা বাবা মায়ের জন্য বায়নাও করছে না। তো ওনারা বললো ও যেমন রেগুলার যেরকম 3 ঘন্টা স্কুলে থাকে অতক্ষণ না থাকলেও কমপক্ষে হয়তো 1.5-2 ঘন্টা মতন থাকাই যেতে পারে, আজকে প্রথম দিন হলো। তো আমরা ভাবলাম আবার বাড়ি যাব, আবার বাড়ি আসবো, তাই ওই অতক্ষণ আমরা স্কুলে বসেই ছিলাম, ওই জন্য আমাদের অনেকটা লেটও হয়ে গেছে। এদিকে আমি ভেবেছিলাম যে আধ ঘন্টা ওকে স্কুল থেকে নিয়ে চলে আসবো, বাড়িতে এসে কিছু রান্না বান্না করতে পারবো, কিন্তু ওইদিকে লেট হয়ে গেল, তাই সমস্ত কিছুই লেট, ওই জন্য সকালবেলা সেরকম খাওয়া দাওয়া আর করা হয়নি। এদিকে চিকেন চাপের জন্য চিকেনটাকে সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে ওভারনাইট রাখলে, সেটা যদি সম্ভব নাও হয় অন্তত 3 ঘন্টাও যদি রাখা যেত খুব ভালো হতো। এদিকে আমার হাতে একদম সময় নেই, তাই বেশিক্ষণ রাখতে পারবো না, ওই আধ ঘন্টা মতন হয়তো থাকবে, তারপরেই কিন্তু বানিয়ে নিতে হবে। আমি কিন্তু এই চিকেন চাপে কোনো রকম ফ্লেভার দিইনি। বিরিয়ানি করলেও এই একই অবস্থা হয়, কোনোই ফ্লেভার দেওয়া হয় না, কারণ প্রীতেশ এই ফ্লেভারগুলো একদমই সেরকম পছন্দ করে না। জোর করে যখন কোনো সময় দিই তখন খায়, কিন্তু মন থেকে সেরকম খেতে চায় না। কিন্তু আমার ফ্লেভার দিলে খুব ভালো লাগে খেতে, কিন্তু কি করব, যে মানুষটা খেতে পারবে না আমার কি সেটা খেতে ভালো লাগবে? এদিকে শুধু ফ্লেভার নয়, ও কিন্তু তেল মশলা এগুলো খুব একটা পছন্দ করে না। বলে তুমি রান্না করছো কিন্তু যত সম্ভব কম তেলে কম মশলায় করার চেষ্টা করো, আর ঘিটাও খুব একটা পছন্দ করে না, যদি তোমাকে দিতেই হয় একদম অল্প করে দাও, তা নাহলে দিওই না। এদিকে কোনো খাবারে একটু ঘি না দিলে ফ্লেভারটা ভালো আসে না, কিন্তু ওই যে ওর জন্য সমস্ত কিছু দেওয়া হয় না, কারণ আমার বর শরীর সম্পর্কে কিন্তু বড় সচেতন। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনগুলো ভাজা হয়ে গেছে। প্রীতেশ যতটা চিকেন এনেছিল সবটাই করে ফেলেছি, ভাবছি কালকের জন্য রেখে দেবো, কারণ প্রতিদিন আমার আর সময় হয় না রসিয়ে কষিয়ে রান্না করার। শর্টকাটে যেটা হয় সেটা করে ফেলি, যখন ওই উইকেন্ড ছুটি ছাটার দিন থাকে তখনই চেষ্টা করি ভালো মন্দ কিছু করার। আর বিশেষ করে চিকেনটা আমি 2 দিনের জন্য রেখে দিই, একদিনের খাওয়াটা আর একদিনও হয়ে যায়, একদিন রান্না করলে আর একদিনও হয়ে যায়। এদিকে আমার মোটামুটি 3-4 দিন ধরেও কিন্তু বাসি ফ্রিজে রেখে রেখে খেতে পারি, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু ওই যে প্রীতেশ শরীর সম্পর্কে এতটাই সচেতন, ও তো একদিনের খাবার পরের দিনও খুব একটা খেতে চায় না, তবু ওকে জোর করে 2 দিন খাওয়াই, তার বেশি তো ওকে আর খাওয়ানোই যাবে না। আজকে সোমবার হলেও প্রীতেশ কিন্তু আজকে অফিস থেকে ছুটি নিয়েছে, কারণ আজকে ডুকুর প্রথম স্কুল ছিল, আর স্কুল থেকে বলেই দিয়েছিল যে বাবা মা দুজনকেই, মানে প্রথম দিন দুজনকেই আসতে। স্কুলের অনেক রকম ফর্মালিটিস ছিল, সেগুলো ফিল আপ করতে হলো। এছাড়াও বাবা মা দুজনের সাথে ওরা একটু কথা বলবে, মানে কথা বলার জন্য কিন্তু দুজনকে ডেকেছিল, কারণ ডুকুকে যখন আমরা অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি তখন একটু বাড়িতে এসে কথা বলে যায় বাবা মায়ের সাথে, সেটা তো আর হয়নি, তাই জন্যই প্রথম দিন দুজনকেই ডেকেছিল একটু কথা বলে নেওয়ার জন্য। ওদিকে আমার চিকেন চাপ কমপ্লিট, আর এদিকে আমি এখন নান পরোটাগুলোকে সেঁকে নেব। প্রীতেশের এই ধরনের নান পরোটাগুলো ভীষণ ভালো লাগে খেতে, আর এগুলো তো ঘরে বানানো যায় না, অনেকটাই টাফ। আর ঘরে বানানো মানে টাইমের ব্যাপার, তারপরে খাটনিও আছে, তারপরে এরকম হবে কি না এটা নিয়েও অনেক সন্দেহ আছে। তার থেকে বরঞ্চ এত সুন্দর যখন রেডিমেড পাওয়া যাচ্ছে তখন কিনে খাওয়াটাই ভালো। এই নানগুলো হচ্ছে গার্লিক নান। এইগুলো এমনি তাওয়াতে সেঁকে নিলেই নরম তুলতুলে হয়ে যায়, কিন্তু যদি একটু বাটার দিয়ে সেঁকা হয় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আরও নরম হয়ে যায়। কিন্তু ওদিকে প্রীতেশ বলল তুমি আজকে অত মশলা তেল দিয়ে চিকেন চাপটা করেছো, তুমি কিন্তু একদম বাটার দিয়ে নানগুলো সেঁকবে না, তুমি এমনি যেরকম চাটুতে সেঁকে নাও সেরকমভাবে, মানে রুটি যেরকম সেঁকে নাও সেভাবে সেঁকে নেবে। আমার রান্নাবান্নার সমস্ত কমপ্লিট, এবার চাই তাড়াতাড়ি খাবারগুলো বেড়ে খেতে দিয়ে আসি। সেই বিকেল থেকে শুরু করেছি, মানে রান্নাঘরে এসেছি সেই বিকেল থেকে, বিকেল 5টায়, এখন অনেক রাত হয়ে গেল। আসলে মিষ্টি করতেই অনেকটা টাইম চলে গেল, তারপরে চিকেন চাপ করতেও কিন্তু অনেকটাই সময় লাগলো, সবার প্রচুর খিদে পেয়ে গেছে। এদিকে আমি টেবিলে খাবার বাড়লেই ডুগু খাক আর নাই খাক, ওর একটা ভালো দিক আছে কি, এসেই আমাদের পাশে বসে পড়বে।
আজকে তোমার মন পছন্দের খাবার রান্না করেছি। হ্যাঁ সেটা তো দেখতে পাচ্ছি। চিকেন চাপ করো, চিকেন চাপ করো, আমাকে কবে থেকে তুমি বলে যাচ্ছ। ওই জন্য তো নানটা নিয়ে আসলাম, চিকেন চাপটার সাথে চিকেন চাপের সাথে না এবারে জমে আজকে ক্ষীর। একটা তাহলে ক্যান্ডেল জ্বালিয়ে ভালো হতো নাকি, ক্যান্ডেল লাইট ডিনার হয়ে যেত, সেটা দিয়ে একটা কামিয়ে ছিল। আর মিষ্টির মধ্যে কি নেবে? আইসক্রিম আছে, বার করে দিয়ে দেবো ব্যাস। গোলাপ জামুন, গোলাপ জামুন নেই, আইসক্রিম আছে। আইসক্রিমই খেতে হবে। শোনা কি চিকেন খাচ্ছ? ঝাল হয়েছে, ঝাল হয়েছে গো চিকেনটা। হালকা খাবে। কেমন হয়েছে বলো খেতে চিকেন চাপটা? ভালোই লাগে চিকেনটা। এবার তুমি টেস্কো থেকে এনেছো চিকেনটা, এই ফার্স্ট টাইম আনলে না টেস্কো থেকে? ওর বার্থডেতে যে চিকেনটা এনেছিল ওটাও টেস্কো থেকে নিয়ে। না না, ওটা টেস্কো না, ওটা কস্টকো থেকে নিয়েছিলে তুমি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ ওটা তোমার, হ্যাঁ ওটাও ভালো ছিল। তার আগের বার একবার নিয়ে এসেছিলাম টেস্কো থেকে, আমার মনে পড়ছে, আমার মনে হয় তুমি এইবারই ফার্স্ট এনেছো। তো চিকেনটা আমি জাস্ট দেখেই মনে হলো চিকেনটা খুবই ভালো, কিন্তু দেখলাম 2.9 এ 1 কিলো দিচ্ছে। হ্যাঁ এটাই দেখলাম, অনেক কমে তুমি পেয়ে গেছো। তা না হলে তোমার 4 পাউন্ড 5 পাউন্ড কি 6 পাউন্ডও তুমি এরকম 1 কিলো নিয়েছো, অনেক কম দামে। প্লাস তোমার চিকেনটাও কিন্তু ভীষণ ভালো, খেতে ভালো হয়েছে তো, নুন মিষ্টি সমস্ত ঠিকঠাক হয়েছে। ভালো হয়েছে। আর নানের সাথে কেমন লাগছে? দারুন, নানের সাথে কম্বিনেশনটাই একদম। আমি ওই জন্য এক্সট্রা করে আমি আর ঘরে কিছু করিনি, রুটি বা পরোটা। জানে তুমি বলছিলে যে আমি নানই নিয়ে আসবো, নানের সাথে এটা আমি খাবো। ঘরে এইসব নানটার বানানো একটু ঝামেলা, একটু সময় সাপেক্ষ ব্যাপার, ওই জন্য এটা আমি পারিও না। নানগুলো পাওয়া যায় দারুণ খেতে। হ্যাঁ এখানে রেডিমেড এত সুন্দর পাওয়া যায়, কে আর ঝামেলা করে ঘরে আর বানায়, যা শেষে একটু গরম করে না হয়ে গেল, নরম তুলতুলে হয়ে যায়। হ্যাঁ ডুগুর বার্থডেতেও সেম এরকম নান এনেছিলে, তো সবাই ভীষণ ভালো মানে ভালো বলেছে আর কি। শোনা এখন পুরো অন্ধকার হয়ে গেছে বাইরেটা। এইখানে দেখো কোন এখানে ইন্ডিয়ান ফ্যামিলি আছে, হিন্দি গান চলছে, এখানে সামনে পার্টি হচ্ছে। এখন দেখো আস্তে আস্তে সন্ধে হচ্ছে আর কি, এখন 10:30 বেজে গেছে, এখন পুরো নিঝুম হয়ে গেছে পুরো রাস্তাঘাট। এখানে বেশ ভালোই পার্টি চলছে। হ্যাঁ গো, হ্যাঁ এত জোরে, আর হিন্দি গান চলছে, মানে দারুণ ব্যাপার হচ্ছে। হ্যাঁ মানে এখানে বিদেশে দেশে যদি কোথাও একটা হিন্দি গান শুনতে পাই না, মনের মধ্যে লাড্ডু ফোটে, দারুণ লাগে। এখানে রিসেন্টলি অনেক ইন্ডিয়ান এসছে সব চারিদিকে। হ্যাঁ আমাদের বিল্ডিংটাতেও পুরো ইন্ডিয়ানে ভর্তি, আর সামনে যে আস্তে আস্তে দেখছি ইন্ডিয়ান। একসময় মনেই হয় না যে আমি ইন্ডিয়ার বাইরে আছি, মানে এখানে বেরোলে না বেশি ইন্ডিয়ানই আমি চোখে দেখতে পাই, তাই না বলো? আমাদের ফ্ল্যাটের নিচে গেলে এখানটা বেশিরভাগ পুরো ইন্ডিয়ান। হ্যাঁ চলো, আমি আর ওয়েট করতে পারছি না, আমি নিয়ে আসি তাড়াতাড়ি আমার খাবারটা। চিকেন ভালো হয়েছে বাবা, চিকেনটা। এবার তুমি খেয়ে বলো তুমি নিজে কেমন রান্না করো। আমি শুধু গ্রেভিটা দিয়ে খেয়ে ওয়াও পাগল হয়ে যাচ্ছে। তাও তো তোমার জন্য কোনো ফ্লেভার দিইনি আমি, ফ্লেভার ছাড়াই বেশি ভালো লাগে। এটাতে একটু ফ্লেভার দিলে বেশ ভালো লাগে, নেক্সট টাইম ফ্লেভার দিয়ে করবো। কি ফ্লেভার? গোলাপ জল দেয়, কেওড়া জল দেয়, মিঠা আতর কেউ কেউ দেয়, গোলাপ জল মিঠা আতর। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।